নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে শেখাবো দই বেগুনের একটা রেসিপি, একদম অন্য স্বাদের অন্য রকম রেসিপি। সেই জন্যে দেখো কড়াইয়ের মধ্যে এখানে গোটা গরম মশলা থেতে করে নিয়েছি, মানে দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, সেগুলোই কিন্তু দিয়ে দেবো। একদম কম তেল দেখতেই পেলে গরম করতে বসিয়েছি, কিন্তু খুব বেশি তেল দিয়ে রান্নাটা হবে না। আর গরম মশলাটা খুব ভালো করে কিন্তু থেতো করে নেওয়া হয়েছে। আর এই দেখো ওই তেলের মধ্যে দিয়ে দিলাম ওই গোটা গরম মশলাগুলো। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ওই ছোটো মতন একটা পেঁয়াজ কুচি করে নেওয়া হয়েছে। সেই পেঁয়াজটাই দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নেব। দেখো ছোটো পেঁয়াজি দেখে বুঝতেই পারছো অল্প, আর তেলটা দেখতে পেয়েছো একদম কিন্তু অল্প নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে এইটাকে একটু নরম করে নেব, মানে পেঁয়াজটা একটু কালারটা একটু চেঞ্জ হবে আর একটু নরম হবে, সেই পর্যন্ত কিন্তু পেঁয়াজটা ভাজা করব। আর পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজার জন্যে অবশ্যই একটু লবণ দিয়ে দেবো, তাতে কি হবে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। অবশ্যই এইভাবে করে দেখবে বেগুনের রেসিপি। শীতকালের বেগুন কিন্তু একরকম টেস্ট থাকে, এরপরে গরমের সময় বেগুনটা সেইভাবে টেস্ট থাকে না, তাই এইভাবে করে দেখবে। আর এইখানে একটু রসুন, আদা আর একটু কাঁচা লঙ্কা বাটা সেটা দিয়ে দিয়েছি অল্প করে, সামান্য দিয়ে সেটাকেও নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, রঙের জন্য তো অবশ্যই হলুদ গুঁড়ো লাগবে, তাই হলুদ গুঁড়োটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেটা বলছিলাম, এই সময়ে বেগুনটা সেইভাবে স্বাদ থাকে না, বেগুন যখন আসবে তখন নানা রকমভাবে এইভাবে করে দেখবে, একদম অন্য রকম কিন্তু স্বাদ আসবে। একটু সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। বলবে এখনও দিদি আগে বলতে লঙ্কার গুঁড়ো খাই না। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা রয়ে যায়, তো তখন কি করব, ওই অনুষ্ঠান থাকলে সেই লঙ্কার গুঁড়োগুলোই ব্যবহার করি, বাদ বাকি সময় কিন্তু সেই এক্সট্রা করে আনা হয় না। আর এখানে বেগুনগুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, দেখো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সেই বেগুনগুলোই কিন্তু আমি দিয়ে খুব সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালো করে মশলার সাথে বেগুনগুলো নাড়াচাড়া করে নিচ্ছি। বেগুনগুলোকে কিন্তু আমি আগে থেকে ভাজিনি, ভেজে নরম করে নিইনি, এই মশলার সাথেই কিন্তু একটু মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে নাড়াচাড়া করে নেব। তাতে কি হবে, খুব বেশি তেল দিয়ে রান্না হবে না, বেগুনটা খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে এবং ভাজা ভাজাও হয়ে যাবে। আর শুধু যদি বেগুন আগে থেকে ভাজতে যাও তাহলে কিন্তু অনেকটাই তেল লেগে যাবে, তখন মানে খুব খুব বেশি তেলওয়ালা খাবার তো খাওয়া ভালো না, সেই জন্যে কিন্তু এইভাবে করবে। আর এই দেখো একটু চাপা দিয়ে রেখে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে, তাতে কি হবে বেগুনটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর এখানে দেখো অল্প করে সর্ষে, একটু পোস্ত আর এখানে কাজু বাদাম একসাথে ভিজিয়ে রেখেছি, সেইটাকে বেটে নিয়ে চলে এসেছি। ওই বাটাটাই কিন্তু এর মধ্যে দেবো। এবার ঢাকনা খুলে দেখি, দেখো এবারে নাড়াচাড়া করলেই কিন্তু মানে তলার দিকে বেগুনগুলো বোঝা যাবে বেশ নরম হয়ে গেছে, ঠিক আছে। আর বেগুনের তরকারি তো করতে গেলে বেগুন তো নরম হয়ে একদম অল্প হয়ে যাবে, সেই জন্যে কোনো চিন্তা নেই, কোনো অসুবিধে নেই, কিন্তু খেতে এতটাই টেস্ট হবে, ওই অল্পটুকুতেই কিন্তু অনেকটা রুটি খেয়ে নেওয়া যাবে বা ভাতও খেয়ে নেওয়া যাবে। যারা ভাত খেতে ভালোবাসো তারা ভাত দিয়েই খাবে বেগুনের তরকারিটা, আর যারা রুটি খেতে ভালোবাসো তারা রুটি দিয়ে খাবে। দেখে বুঝতেই পারছো বেগুনটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। মিডিয়াম ফ্লেম রেখে একটু নাড়াচাড়া করতে হবে বেগুনগুলো, কারণ বেগুনগুলো তাহলে নরম হবে। এখানে খানিকটা টক দই আমি দিয়ে দিলাম, টক দই দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি।
আর টক দইটা দিয়ে কিন্তু একদম লো ফ্লেমে নাড়াচাড়া করতে হবে। জানো টক দই দিয়ে বেশি নাড়াচাড়া করলে মানে জল কেটে যাবে আর কাটা কাটা তরকারি হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না, ছানা ছানা মতন থাকবে। সেই জন্যে অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো করে কিন্তু রান্নাটা করতে হবে, মানে দইটা দেওয়ার পর অবশ্যই। দেখো দইটা দিয়েও কিন্তু নাড়াচাড়া করতে করতে বেগুনটা দেখে বুঝতেই পারছো বেশ কিন্তু কম হয়ে গেছে। এই পর্যন্ত এসে লাইক দিতে ভুলে গেছো, তারা লাইকটা দিয়ে দিও। আর এইভাবে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। এবারে কিন্তু আমরা ওই সর্ষে, পোস্ত, কাজু বাটাটা দিয়ে দিলাম, দিয়ে সেটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব বেশিক্ষণ নাড়াচাড়া করব না, সর্ষেটা যেহেতু রয়েছে কিন্তু কাজু আর পোস্ত রয়েছে, তাই একটু হালকা করে নাড়াচাড়া করতে হবে। কোনো অসুবিধে নেই, খুব বেশি মানে নাড়াচাড়া করে যে তেতো হয়ে যাবে সেরকম কোনো ব্যাপার নেই। হালকা করে নাড়াচাড়া করলে দেখবে টেস্টটা কোনো খারাপ আসবে না। আর একটু বেগুনের তরকারি একটু মিষ্টি তো দিতেই হবে, সেই জন্য একটু গুড় আমি এখানে দিয়ে দিলাম। তোমরা চিনিও দিতে পারো, আবার গুড়ও দিতে পারো। গুড়টা খাওয়া ভালো, অবশ্যই খুব বেশি মিষ্টি নয়, হালকা করে। আর গুড়ে খুব বেশি মিষ্টি হয়ও না, সেই জন্যে গুড় দিয়ে করতে পারো, কোনো টেস্টের কোনো পার্থক্য হবে না। যে যেটা খাও সে সেটাই দিয়ে করবে। আর দেখো নাড়াচাড়া করতে করতে দেখে বুঝতেই পারছো সব জিনিসগুলো, মানে গুড়টাও যখন গলছে সেখান থেকে একটু জল বেরাচ্ছে, বেগুনটা যথারীতি খুব মাখো মাখো একটা টেক্সচার চলে এসেছে। কি দারুণ দেখতে হয়েছে দেখেছো, খেতে কিন্তু আরও অসাধারণ, না ট্রাই করলে বুঝতে পারবে না। যারা এতক্ষণ ধরে সঙ্গে থাকলে তাদের অসংখ্য ধন্যবাদ। আর প্রত্যেক দিন এইভাবে সঙ্গে থাকার জন্যে সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই সবার হাতটা শক্ত করে ধরে রাখলে কিন্তু পথ চলাটা কোনো কঠিন ব্যাপারই না। তাই সঙ্গে থেকো, আর কোনো নতুন বন্ধু এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও আর কমেন্ট করো, আমি কমেন্ট ধরে তোমাদের পরিবারে পৌঁছে যাব। আর এখানে একটু সামান্য কাসুরি মেথি হাত দিয়ে গুঁড়ো করে লাস্টে দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো। একদম মানে দই বেগুনের চমৎকার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। অবশ্যই ট্রাই করো, আর কেমন লাগলো সেটা জানিও। আজকের জন্য টাটা, বাই বাই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। আর এইভাবে সঙ্গে থেকো। আর এই পাশে একটা নতুন গাছ বসিয়েছিলাম, সেটাই ভিডিওর সাথে রয়েছে। বাই বাই, টাটা।